বাংলাদেশের সামাজিক নিরাপত্তা স্কিমের অধীনে ভাতা পান হচ্ছে বিধবারা, বয়স্করা, হতদরিদ্ররা। সরকারি কর্মকর্তারা, সেভিং সার্টিফিকেটের সার্টিফিকেটধারীরা এবং কৃষকরা সাবসিডি হিসাবে পান। 140টার মতো স্কিম আছে, 10টির মতো মন্ত্রণালয়ের আন্ডারে। এই অপ্রতুল বাজেটের ভিতরে আবার লায়ন শেয়ারটি চলে যাচ্ছে সরকারি কর্মকর্তাদের অবসর ভাতা, সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট এবং এগ্রিকালচার সাবসিডি দিয়ে। অধিকন্ত একজন বয়স্ক ভাতা বা বিধবা ভাতা পান 650 টাকা বা 850 টাকা, আর একজন সরকারি কর্মকর্তা পেনশন পান প্রায় 1 লক্ষ টাকার মতো। সেখানে এই যে ডেসপ্যারিটি, কয়েকশো টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত, এখানে একটা আনফেয়ার ডিস্ট্রিবিউশন নিশ্চয়ই আপনারা লক্ষ্য করছেন। এখন ব্যাপারটা হচ্ছে যে সরকারি কর্মকর্তাদের যে পেনশন, এটা ওনাদের সরকারি চাকরির চুক্তির একটা অংশ। ওনারা পেনশন পাবেন, এটাই সরকারি নিয়ম। অন্যদেরকে সাবসিডি দেওয়া হবে এই সামাজিক নিরাপত্তা থেকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা সামাজিক নিরাপত্তার অংশ হিসাবে টাকা পান। সেভিং সার্টিফিকেট হচ্ছে ধনী লোকরা কিনতে পারে, এবং বিশেষ করে সরকারি কর্মকর্তারা এটা বেশি কেনে। এখন যাদের টাকা আছে, এমনকি স্টক এক্সচেঞ্জে রেজিস্টার্ড ব্যবসা প্রতিষ্ঠানরাও সেভিং সার্টিফিকেট কিনতে পারে। এরা কি সামাজিক নিরাপত্তার অধীনে কোনো সাহায্য পাওয়ার অধিকারী নৈতিকভাবে? এগ্রিকালচারাল সাবসিডিটা দেওয়া হয় কৃষিতে বিভিন্ন উপকরণ বা বীজে, এটা পান কৃষকরা। কিন্তু গ্রামের হতদরিদ্র ভূমিহীনরা, যারা সবচেয়ে বেশি ভাতা পাওয়ার যোগ্য, তারা তো এই সাবসিডির কোনো অংশ পান না। সেটা কি করে সামাজিক নিরাপত্তার একটা অংশ হতে পারে? বাংলাদেশ সরকার নীতিগতভাবে ঘোষণা করেছে এবার বাজেটে এই পেনশন স্কিমটাকে রিঅর্গানাইজ করবেন। কিভাবে রিঅর্গানাইজ করবেন সেটা জানি না, তবে আমি অনুরোধ করব যে দয়া করে সামাজিক নিরাপত্তা খাত থেকে পেনশন স্কিম, সেভিং সার্টিফিকেটের ইন্টারেস্ট এবং এগ্রিকালচার সাবসিডিকে বাদ দিয়ে এই টাকাগুলো হতদরিদ্রদের ভিতরে, যাদের ইনকামের কোনো উপায় নেই, তাদের ভিতরে ডিস্ট্রিবিউট করা হোক। এটা যদি না করা হয়, অন্য কোনো রিফর্ম দেশের সাধারণ মানুষ বা হতদরিদ্রের কোনো উপকারে আসবে না। আশা করি সরকার সঠিকভাবে সামাজিক নিরাপত্তা স্কিমটাকে রিঅর্গানাইজ করবেন। ধন্যবাদ।